হ্যালো বন্ধু, রোজ নামচায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জহরাতলা কালী মন্দিরে এসেছি। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে এলাম মালদা টাউন থেকে। রথবাড়ি থেকে 8 কিলোমিটার পথ জহরাতলা জায়গাটা, কিন্তু অ্যাকচুয়ালি জহরাতলা যে কালী মন্দির, এটা রায়পুর গ্রামের মধ্যে পড়ছে। এই হচ্ছে জহরাতলা মন্দির, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে জহরাতলা মন্দির, জহরাতলা মন্দির। এই যে দেখুন, এই মন্দিরটা শতাব্দী প্রাচীন। ইতিহাসে কথিত আছে যে বল্লাল সেন যখন গৌড়ের রাজা ছিলেন, সেই সময় এই মন্দিরটা নির্মিত হয়েছিল। কিন্তু আবার লোকাল পিপুলের মত অনুযায়ী এই মন্দিরটা তৈরি হয়েছে প্রায় 300 বছর আগে। অ্যানসিয়েন্ট টেম্পল বলা যেতে পারে। এখানে কালী মাতার পুজো হয় এবং শাস্ত্রীয় মতে এটাও কথিত আছে যে এটা একটা পীঠ, সতীপীঠ বলা হয়। এবং এখানে মা কালী এবং সরস্বতীরও পুজো হয়ে থাকে। তো এই কালীবাড়ি আপনাদের দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে লোকজনের ভিড় নেই, যেহেতু আজকে মঙ্গল বা শনিবার দিন নয়, একমাত্র মঙ্গল শনিবারই মন্দিরটা খোলে এবং সেদিনই সমস্ত দর্শকরা, ভক্তরা এসে থাকেন। আজকে স্থানীয় ছেলেপিলে সব ক্রিকেট খেলছে মন্দির প্রাঙ্গণে। এই যে সব ছেলেপিলে খেলছে। হ্যালো বন্ধু, এই যে আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই যে মা জহুরা কালী, মা জহুরা মন্দির। এই যে বহু পুরনো একটি মন্দির, মালদা জেলার। এই মন্দিরটাতে কালী মাতার পুজো দিতে আসেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন ঝাড়খণ্ড এবং বিহার থেকেও লোক আসে এখানে পুজো দিতে। এই যে দেখুন, প্রচুর ভক্তরা চলে এসছেন অলরেডি, সব লাইন দিয়ে বসে আছে। ছেলেরা এসছেন, মহিলারা এসছেন। হ্যাঁ, আপনি কি পুজো দেবেন? হ্যাঁ, আপনার ভোগ বাতাসা কিনেছেন? তো এখন তো মন্দির খোলেনি, দেরি আছে। মহিলাদের লাইন, ওই যে মহিলাদের লাইন, ওই লাইনে গিয়ে বসতে হবে পুজো দিতে গেলে। তো এখানে মালদা টাউন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। ওইরকম কোনো লাইন নেই, মানে যে যেমন পড়েছে বসে গেছে লাইন ওয়াইজ। হ্যাঁ, এইখানে অনেক দোকানপাট আছে, তবে আজকে সব দোকান খোলেনি এখনও, কিছু কিছু দোকান খুলেছে। শনি মঙ্গলবার দিনই পুজো হয়, অন্যান্য দিনগুলোতে পুজোর বৈশাখ মাস বলেই আজকে হয়তো এসছেন দর্শকরা, ভক্তরা। কিন্তু অন্য মাসগুলোতে শনি এবং মঙ্গল বাদে আর কোনো দিনও মন্দির খোলা থাকে না। এটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য। বর্তমানে এই মন্দির দেখভালের দায়িত্বে আছেন মালদা শহরেরই এক তিওয়ারি বংশ। তিওয়ারি বংশের লোকজন এখন মন্দির দেখভাল করেন, পুরোহিত আছেন। আর মন্দিরটা খুবই পুরনো, ঐতিহ্যবাহী, অ্যানসিয়েন্ট বলা যেতে পারে, অ্যানসিয়েন্ট টেম্পল। ইতিহাস বইয়ে কথিত আছে যে এটি বল্লাল সেনের সময় 1159 খ্রিস্টাব্দে মন্দিরটা নির্মাণ শুরু হয়েছিল।
আর 1169-এ মন্দির নির্মাণ শেষ হয়েছিল। আর এটা ঠিক বাংলাদেশ বর্ডারে কালিন্দী নদীর ধারে, কালিন্দী নয় মহানন্দা নদীর ধারে মন্দিরটা অবস্থিত। গৌড় থেকেও খুব বেশি দূর নয়, এগুলো সব গৌড় কিংডমের মধ্যেই পড়ে এই জায়গাগুলো, যার জন্য সেই সময় গৌড়ের রাজা বল্লাল সেনের সময় এটি নির্মিত হয়েছিল। অনেকদিন ধরে ভাবছিলাম যে জহরাতলা কালী মন্দিরে যাব, অনেক ভক্তরা আসেন। যাই হোক, আজকে আমার সৌভাগ্য হয়নি পুজোর দিনে আসার, মঙ্গল বা শনি। অনেক লোকের ভিড় আছে, তবে তুলনামূলকভাবে কম আছে দেখতে পাচ্ছ। তো পাশে এরকম যে আম বাগানগুলো ছিল, আম বাগানগুলো এখন বোধহয় কাটা পড়েছে, সেরকম আম বাগান আছে। এখানে পুরো আম বাগানের মধ্যেই ছিল এই মন্দিরটা। হ্যাঁ, ঠিক আছে। এই আম বাগানগুলো দেখা যাচ্ছে, এই যে পুরো আম বাগান। হ্যাঁ, এই যে পুরো আম বাগান দেখা যাচ্ছে। তো এই প্রাচীন আম বাগানগুলো নেই, সব নতুন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই বকুল ফুলের একটা গাছ দেখতে পাচ্ছি, সেই পুরনো বকুল। এত বড় বকুল গাছ তো সচরাচর আমি দেখিনি। এই দেখুন, বিশাল বকুল গাছ। কত প্রাচীন বকুল গাছ আছে কেউ জানেই না। এই দেখুন, এই যে এটা বকুল গাছ, এই যে বকুল ফুলের গাছ, এত বড় বকুল গাছ আমি তো দেখিনি কখনো। কত বড় বকুল গাছ। হ্যাঁ, এই যে বকুল ফুল অলরেডি ফুটে গেছে গাছে। এই যে বকুল ফুল, এই যে বকুল ফুল ফুটে গেছে অলরেডি। তাহলে এই গাছটা অনেক বড়, অনেক প্রাচীন। তাহলে এত বড় বকুল ফুলের গাছ আমরা কখনোই দেখিনি। হ্যাঁ, এই যে এই দিদিভাই আজকে পুজো দিবে বলে আমাকে জোর করে নিয়ে এলো। এদিকে দেখো, আমাকে নিয়ে এলো। হ্যাঁ, হেঁটে আসো। ঠিক আছে, আজকের মতো এই ব্লগটা শেষ করলাম। পরে পুজো দেওয়ার সময় যদি সম্ভব হয় ব্লগ তৈরি করব। ক্যামেরা